আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সুন্দর তো। ইটস ফর ইউ। এই ঘড়িটার দাম কত পিউ? আবার তুমি দাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি একটা শখ করে তোমাকে একটা জিনিস দিতে পারি না? আমি ঘড়ি নিতে পারবো না। তুমি এটা পরবা না? আমি এটা পরবো না। তুমি এটা পরবা না? আমি ঘড়ি পরবো না। আমি নিব না। নিতেই হবে না, তোমার পরতেই হবে না এই ঘড়ি। এই যে এখন পরছি, এই যে আমি ঘড়িটা পরছি, আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। রঞ্জু, শুনছিস কিছু? কি? গতকাল রাতে রনি সুইসাইড করতে নিয়েছিল, হাসপাতালে নিয়েছিল। আমি বাসায় নিয়ে এসে আমি দেখে আসলাম। তুই এই কথা আমার আগে বলবি না। রঞ্জু, পিউ আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো প্লিজ। পিউ আমার কথাটা শোনো। কেন শুনবো? কি শুনবো? প্লিজ আমার কথা শোনো। এই চাকরিটার জন্য আমার বন্ধুটা মরতে বলছিল। আমার বন্ধুটার বাবা পঙ্গু হয়ে 4 বছর ধরে বিছানায় শোয়া। ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তো বাসা ভাড়া দিতে পারছে না। আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল। ওর এই চাকরিটা খুব প্রয়োজন, খুব। এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো। তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। এখন সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল। আমি নিজের যোগ্যতায় চাকরি খুঁজে বের করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মা, কফির ব্যবস্থা করবে? শিওর, কেন বলবো না। কফির কথা বলেছি। তোমার হাই অ্যাম্বিশনটা কি একটু বলবে? আপনার মেয়েকে ভালো রাখা। আমার মেয়েকে ভালো রাখতে গেলে ইউ হ্যাভ টু আর্ন সামথিং। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো। ওই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে, তার জীবনটা বেঁচে গেছে। নিজে বাঁচতে গেলে আগে নিজের প্রয়োজনটা দেখতে হয়। কিন্তু তাই বলে কি আমাদের আপনজনের বিপদের সময় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো না? জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে। লাইফের অ্যাম্বিশনটা হওয়া উচিত আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকবো এবং আমাদের আশপাশে মানুষজনকে নিয়ে বেঁচে থাকবো। বুঝলামই না, ড্যাড আমাকে পাঠাতে তোমার সাথে এমন কি কথা বলবো? তোমার ড্যাডের মনে হয় আমাকে পছন্দ হয় না। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করব কি করে? আমার হাতে একটা টাকাও নেই। এই ঘড়িটা রাখ। এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। আমি নিতে পারব না ভাইয়া। আর এটা রাখ, এটা তোদের বিয়ের গিফট হিসেবে দিলাম। এটা বিক্রি করবি তোরা, 12 টাকা আসবে। তুই তোমার এই বোনের একটু দোয়া করে দাও ভাইয়া। কেন শুধু এখানে? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। হ্যাঁ ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ? কি বলতেছো এসব? ও, কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পরে থাকবা, ঘড়ি কই? ঘড়ি কই? বলতে পারছিস না? হ্যাঁ? এই, তুই আমার সাথে চেকিং করছিস কেন? আমি দেখতে জবা, ভাইয়া আসো আসো, ভিতরে আসো, বসো। আচ্ছা তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি। এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ওইটা তো আমি কইতে পারবো, এটা রতন কইতে পারবো। তুই আমার রতনের কাছে আমি নিয়ে যা, রতনের সাথে আমার কথা আছে। ভাইয়া আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে
আমার ছিল, যেখানে বিক্রি করেছি সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ভাইয়া ঘড়িটা আমি ফেরত চাই। ঠিক আছে, আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দেবো। আচ্ছা ভাই, তাহলে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না, কিন্তু আমার এটা জোগাড় করতেই হবে। আপনার জন্য আমার কাছে একটি অফার আছে। কি করতে হবে আমার? তেমন কিছু আপনাকে একটি কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। ধন্যবাদ ভাই। ভাইয়া, কি হয়েছে ভাইয়া তোমার? তুমি তো অনেক অসুস্থ। কিডনি অপারেশন হয়েছে। কি? কিডনি? কিডনিতে কি হয়েছে? আমার তো কিছু কয় না। আমি তো তোমার বোন, আমারই কো। বলো, সব বলবো। তার আগে তোরা কি আমার একটু মামা মামির বাসায় পাঠা। তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। পিউটা দেখলে আমার কষ্ট হয়। রঞ্জু, তুই এখানে তাকাইছিস কেন? আমি আমার চিনতে পারছিস না, আমি রনি। চল চল চল, আরে আয় তুই। বিশ্বাস কর দোস্ত, ওকে আমি এত পরিমাণ খুঁজছি, মেসেজে কতবার গেছি। পিউ, পিউ দেখো কাকে নিয়ে আসছি। এই পিউ, ওই তাড়াতাড়ি আসো। আসো আসো, দেখো কি আসছে আমার বাসায়। পিউ, এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছে। আর ও হচ্ছে, আমি ভাইয়ার খালাতো বোন জবা। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমাকে চাকরি দিচ্ছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক হয়। ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে, তারপরে তো বিয়েটা হয়ে যায় আমাদের মধ্যে। তুমি জানো, আমার আমার সবচেয়ে কাছের বন্ধু, আজকে যে চাকরিটা আমি করি এটা আমার ছিল। ওর, ও যদি চাকরিটা না দিত হয়তো আমি মারাই যেতাম। সরি দোস্ত, আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, প্লিজ বস। এই তুমি কিছু করবে না, মানে আমার ফ্রেন্ড আসছে, ওকে অ্যাপয়েন্ট করো। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। জানেন, এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি দোস্ত? ও ও কি বলছে? বাট এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে, আর ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। মেয়েটাকে ওর অ্যাড্রেস দিয়ে আমি কথা বলবো। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। ভালো থাকিস। আসি। আসি মানে? আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, দেন যাবি। না না, ভাইয়া অনেকদিন পর গ্রাম থেকে এসছে, আমার বাসায় আজকে খাওয়া দাওয়া করবো। ভাবি, আসি।